বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। স্টুডিও এবং ক্যামেরা পরিচালনা করছেন নিয়মিত উপস্থাপক এবং এনএসটিভি সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, সিনিয়র সাংবাদিক, দি ডেইলি নিউজ স্টার। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে সেই সংস্থাগুলোর নাম, এই যে গোলদার সিটি মার্কেট, আরামবাগ রোড, মতিঝিল, ঢাকাতে। এখানটাই আর কি নিচতলায় গোলদার সিটি মার্কেটে 15/2 আরামবাগ, মতিঝিল, ঢাকা। এখান থেকে প্রেস অফিস, ওয়ারহাউস বা গুদাম ভাড়া দেওয়া হবে 260, 50, 170, 135 এবং 120 বর্গফুট সাইজের। পাশাপাশি দুইটা মিলেও যদি একটা করা হয় সুবিধা মতো আর কি, টেনেন্টদের সুবিধা মতো করে দেওয়া হবে। অগ্রিম আবশ্যক। এখান থেকে চলমান অবস্থায় আছে। তারপরেও আর কি এখন যে টেনেন্ট আছে তাদেরকে জুলাই মাসে নোটিশ করলে আগস্ট মাস হতে এখানটাই ভাড়া নিতে পারবেন। 260 বর্গফুটের যে ঘরটি, এইটা যদি প্রেস বা গুদাম করা হয় বা অফিস আর কি, অগ্রিম আবশ্যক 9 লক্ষ টাকা, ভাড়া 15,000 টাকা। আনুপাতিক হারে অন্য ঘরগুলো একই রকম। আপনারা যোগাযোগ করবেন আর কি 01819227269। এছাড়াও গোলদার সিটি, বেনাপোল সিটি, বেনাপোল যশোর, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21। সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট। এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। এছাড়াও ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। মাননীয় উচ্চতর আদালতে নবায়নজনিত কারণে লাইসেন্সটি আদালতে মামলা, রিট মামলা চলমান। গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান রাজস্ব আহরণকারী সিয়ান্ডেপ এজেন্ট মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। বাংলাদেশের 12টি স্টেশনে সিয়ান্ডেপ ব্যবসা কার্যক্রম চলমান। ঢাকাস্থ পানগাঁও আইসিটি, ঢাকা এয়ার ফ্রেট ইউনিট, চট্টগ্রাম, টেকনাফ, আখাউড়া, বেনাপোল কাস্টম হাউস, রাজশাহী কমিশনারেটের অধিভুক্ত সোনা মসজিদ কাস্টম সিয়ান্ডেপ এজেন্ট অ্যাসোসিয়েশন ভুক্ত গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, বুড়িমারি, বিরল, হিলি, এই সকল স্টেশনে আমাদের ব্যবসা চলমান। রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজনেস ইন্টারন্যাশনাল, ধর্মীয় পুস্তক, কিতাবাদি, হাদিস, বুখারী হাদিস বাংলায় অনুবাদ হয়ে ভারত সহ আমেরিকা, গ্রেট ব্রিটেন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। বেনাপোলের মাধ্যম দিয়ে বিজনেস ইন্টারন্যাশনাল এই যে মেয়েদের হিজাব ওড়না রপ্তানি করে থাকে। এই প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকেন।
আমারই প্রকাশনার শতাধিক বই আছে, যার ভিতরে সাংবাদিকতা প্রকাশনা আইন, আইসিটি অ্যাক্ট 2018, শুরুতেই এনএসটিভি সংবাদ 28 জুন 2025, শুরুতেই সাংবাদিকতা সংবাদপত্রের সাংবাদিক বাদে যারা টকশো করছে, আইনি না বেআইনি, এইটার ওপরেই একটি সংবাদ, একটি অপপ্রচার হচ্ছে। একই ব্যক্তি একই সংবাদপত্রের, একই জাতীয় সংবাদপত্রের নয়, একই ব্যক্তি একাধিক সংবাদপত্রের প্রকাশক সম্পাদক হতে পারবে না। সাংবাদিকতা প্রকাশনা আইন, রাষ্ট্রপতির এখানে এসআরও বা প্রজ্ঞাপন সম্বলিত। এখানটায় প্রকাশনার ভাষা, নামকরণ ও স্থান পরিবর্তনের ফলাফল, এই যে পত্রিকার প্রকাশনা, নামকরণ এবং এখানে সংবাদপত্র প্রকাশনা, এ খণ্ডের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে এবং এ সম্পর্কে প্রমাণীকৃত ঘোষণাপত্র বিদ্যমান না থাকলে কোনো সংবাদপত্র মুদ্রণ বা প্রকাশ করা যাবে না। সংবাদপত্রে সম্পাদকের নাম ছাপতে হবে। প্রতিটি কপিতে উক্ত সংবাদপত্রের সম্পাদকের নাম পরিষ্কারভাবে ছাপতে হবে। মুদ্রাকর ও প্রকাশকের ঘোষণা, প্রত্যেক সংবাদপত্রের মুদ্রাকর এবং প্রকাশককে যে জেলা ম্যাজিস্ট্রেটের স্থানীয় এখতিয়ারাধীন এলাকায় সংবাদপত্রটি মুদ্রিত প্রকাশিত হবে, সে জেলা ম্যাজিস্ট্রেটের সামনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা এতদুদ্দেশ্যে প্রণীত বিধিমালা মোতাবেক প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে খ ফর্মেই 2 প্রস্থ ঘোষণাপত্র প্রদান ও স্বাক্ষর করতে হবে। এখানে আমি আইনটা বলছি, আমি 38 বছর যাবত মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক আইনজীবী এবং আর কি এখান থেকে এই যে 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন, এখন যে কথাটি বলা হচ্ছে, এক ব্যক্তির নামে একাধিক সংবাদপত্র থাকার কারণে এটা আমাদের এই দেশ সঠিক সংবাদ থেকে, সঠিক প্রচারণা থেকে 18 কোটি জনগণ বঞ্চিত হচ্ছেন। প্রতারণা করে অপসাংবাদিকরা টাকা হাতিয়ে নিচ্ছে, ব্যবসায়ীরা পত্রিকার মালিক বনে অরিজিনাল খবর প্রকাশ করতে দিচ্ছে না। সবগুলোই সবৈব অনৈতিক কথা। একটি পত্রিকা টাকা থাকলেই নেওয়া যায় না। শুরুতেই যিনি পত্রিকার সম্পাদক বা প্রকাশক হবেন, প্রকাশককে কমপক্ষে এই যে এসএসসি ইকুইভ্যালেন্ট, এসএসসি বা দাখিল পাস হতে হবে। আর সম্পাদক হতে গেলে দৈনিক পত্রিকার জন্য 12 বছরের অভিজ্ঞতা এবং আর কি কমপক্ষে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওই রকমটা ভাবে পিরিয়ডিক্যাল পত্রিকার ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য। এইবার যখন কেউ কোনো আবেদনটা করবেন, তার প্রেস থাকতে হবে, হয় নিজের অথবা ভাড়ায়। সম্পাদক প্রকাশক যদি এই সম্পাদকই যদি প্রকাশক হন বা প্রকাশকই যদি সম্পাদক হন, তাহলে এই যোগ্যতা দুইটি থাকতে হবে। কোনো সম্পাদক বা প্রকাশক একই ক্রাইটেরিয়া, পত্রিকার যেটা বলছে একই মালিক, একাধিক সংবাদপত্রের মালিক, একজন সম্পাদক বা প্রকাশক ক্রাইটেরিয়া ভেদে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এই রকমটা ভাবে বাংলা, ইংরেজি। এরপরে যদি কেউ মনে করে
অন্য কোনো ভাষায় উর্দুতে, অন্য কোনো ভাষায় হিন্দিতে, অন্য কোনো ভাষায় আরবিতে সংবাদপত্র প্রকাশ করতে চাই, সেক্ষেত্রেও একজন প্রকাশক সম্পাদক একটি দৈনিক বাংলা, একটি দৈনিক ইংরেজি, একটি এই যে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বাংলা, ইংরেজি, আরবি, এই রকম আর কি একটা লোক যদি ক্রাইটেরিয়া ভেদে এই রকমটাই হয়। যতগুলো ক্রাইটেরিয়া আছে এর মালিক একজন প্রকাশক সম্পাদক একই প্রেসের মাধ্যম দিয়ে হতে পারবেন আর কি। 1973 সালে বা 74 সালে সাংবাদিকতা প্রকাশনা আইন রাষ্ট্রপতির অধ্যাদেশ হওয়ার পরে বাংলাদেশে তখন 150টি সংবাদপত্রের নিবন্ধন ছিল, আর পত্রিকা ছিল 4টি, ইত্তেফাক আর বাকি 3টি। 73-74 সালে যেটা বলা হয় তৎকালীন সরকার সংবাদপত্র সব বাদ করে দিয়েছিল 4টি বাদে, তখন 4টিই সংবাদপত্র ছিল, আর বাকি 150টি নিয়মিত না হওয়ার কারণে এইটা আর ছাপা হইতো না। এরপরে 2014 সালে সংবাদপত্রের নিবন্ধন ছিল এখানটায় এই 3470টি, বর্তমান যেটা আছে 1250টি। আর ওই 2014 সালে এই যে ওয়েস্ট বোর্ড মিডিয়া বোর্ড ভুক্ত পত্রিকা ছিল এই ঢাকা এবং মফস্বল দিয়ে 430টি। বর্তমানে যে অবস্থান আর কি সেইটাই আমি এখান থেকে বলছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, নিরীক্ষা শাখা, 112 সার্কিট হাউস রোড, ঢাকা। ওয়েবসাইট www.dfp.gov.bd। ঢাকা মহানগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার এর আগে দিয়ে আছে সারা বাংলাদেশ থেকে আর কি এই যে দেশের মিডিয়া তালিকাভুক্ত পত্র পত্রিকার পরিসংখ্যান, যেটা 21/8/24 অর্থাৎ 6 দিন আগে এটা ডিএফপি প্রত্যায়িত আর কি। একজন উপপরিচালক এখানে 21/8/2024 চৌধুরী সাহেলা পারভিন প্রত্যায়িত করেছেন। বাংলাদেশের এই যে এখন বিজ্ঞাপন বিল দেওয়া হচ্ছে, তো এই জন্যই এটা করা হয়েছে। এখানটায় বিবরণী আর কি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা, মোট পত্রিকা, এই মোট দিয়ে ঢাকা 284, এটা হইল দৈনিক, সাপ্তাহিক 55, পাক্ষিক 11, মাসিক 22, ত্রৈমাসিক 3, মোট 373। ঢাকার বাইরে হতে আর কি দৈনিক 300, সাপ্তাহিক 32, পাক্ষিক 1, মাসিক 2, ত্রৈমাসিক 00, 335টি পত্রিকা এখানে আর কি। সর্বমোট ঢাকার বাইরে থেকে মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা 584টি, সাপ্তাহিক 87টি, পাক্ষিক 22টি, মাসিক 24টি, ত্রৈমাসিক 1টি, মোট 708টি পত্রিকা, আর নিবন্ধন 1270টি। এখানে আমি যেটা স্টাডি করে দেখেছি, এখানে এই যে এই 124টি হচ্ছে ওয়েস্ট বোর্ড ভুক্ত, সারা বাংলাদেশের 8ম ওয়েস্ট বোর্ড ভুক্ত 124টি পত্রিকা, 9ম ওয়েস্ট বোর্ড ভুক্ত কোনো পত্রিকা এখনো হয় নাই। আর এখানটাই হচ্ছে 61টি হচ্ছে এখানে এই যে সাপ্তাহিক ওয়েস্ট বোর্ড ভুক্ত পত্রিকা, মোট 185টি পত্রিকা। এখান থেকেই আর কি আমার বলার যেটা আর কি, আমি আরো খোঁজ নিয়েছি ওয়েবসাইটে ডিএফপিতে কথা বলে যেটা জেনেছি, এই পত্রিকাগুলো যে 373টি পত্রিকারই মালিক সম্পাদক 374 জন। এখানটাই আর কি এই একই মালিকের আওতায় একাধিক ক্রাইটেরিয়ার
পত্রিকা নাই। এখানে যেটা মিথ্যা অপপ্রচার হচ্ছে, অ্যাক্রিডিটেশন কার্ড একটিও এখন আর নাই। এখান থেকে আমার যেটা উপস্থাপনা, সংবাদপত্রের মালিক, প্রকাশক, সম্পাদক, টেলিভিশন মালিকদের প্রতি আমি www.dailynewsstar.com ইপিও হিসাবে যাদের অ্যাক্রিডিটেশন নাই, যারা চাকরি করে না, যারা সাংবাদিক না, তারা কখনোই আর কি এই আপনারা টকশোতে বা সংবাদে বা কোথাও আর কি সেমিনারে ভুলভাল বক্তৃতাটা দিবেন না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদেরই ছাত্রের আন্ডারে বসে প্রাউড ফিল করার কিছুই নাই। এইটা এই শিক্ষকরা বলছেন, উপস্থাপক আমার ছাত্র আর কি। এইটা এই রকমটা ভাবে। আর একজন শহীদুজ্জামান, উনি খুব এই কথাটা বলেন, এই শহীদুজ্জামানের মতো দালাল দ্বিতীয়টি আমি আর দেখি নাই। এর সাথে সময় দালালি করত। এই যে উনি আন্তর্জাতিক বিষয়ক সাবজেক্টটা পড়ান, এখানে যুদ্ধ বিগ্রহের কোনো সম্পর্ক নাই, বিদেশ রাজনীতির কোনো সম্পর্ক নাই, মিথ্যা কথা বলে, ভুলভাল বলে। এইটা আমি বিরক্ত হই না। রাষ্ট্রবিজ্ঞান, গণতন্ত্র, যুদ্ধ, ইরাক, ইহুদি, কাদিয়ানি, শিয়া লেখাপড়াটা করেছি আমি দায়িত্বপ্রাপ্ত পীর। এই জায়গাটাই আর কি আমি এখান থেকে দাওয়াত দিচ্ছি, যাদের জানার বুঝার শিকার আছে আমার এই চ্যানেলে আসবেন। এই ভবনটা আমার ছিল, নিউজ স্টার ভবন, গোলদা সিটি মার্কেট, আমার ছেলেকে দিয়ে দিয়েছি। এখানটায় আসবেন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, আমি লিকচার আকারে আমাদের এটা তৈরি করে দিব। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনুরোধ করে বলছি, ছাত্রদের উপস্থাপনায়, ছাত্রদের পরিচালনায় 25,000 টাকা আপনাকে দেয়। ওই টাকাটা আমার এই চ্যানেলে আসেন, আপনি এখানে সাংবাদিকদের শিক্ষা দিয়েন আর কি, লিকচার দিয়েন, আমি ব্যবস্থা করে দিব। আজকের এই যে এনএসটিভি সংবাদ বিষয়ক খবর এখানেই শেষ করছি। এখন যেটা এনএসটিভির নিয়মিত সংবাদ পাঠ, আজকের সংবাদ পাঠ করছেন মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আমরা শুরু করছি নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শুরু করছি নিয়মিত সংবাদ। গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি, মশার বংশ বিস্তার ও ব্যাপক, ইরানে গুপ্তচর সন্দেহে ধরপাকড়, হুমকিতে সাংবাদিকরা, সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব, প্রধান উপদেষ্টা। অনুকূল পরিবেশ, ঢাকার সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত দিল্লি। কলম্বো টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কারের পথে বাধা, প্রতিশোধ প্রবণতা। সাবেক সিইসি নুরুল হুদা আবার 4 দিনের রিমান্ডে। 5 দেশে 20 মাসে 35,000 মামলা। মধ্যপ্রাচ্যে হামলার ক্ষেত্রে বাড়িয়েছে ইসরায়েল। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, এরপর ভারত। ট্রাম্প। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্ণফুলী পেপার মিলকে সচল রাখতে হবে, শিল্প উপদেষ্টা। 5 আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত, জামাতে আমির শফিকুর রহমান। নবম থেকে এইচএসসি ঝরে পড়ার হার উদ্বেগজনক। জুলাইয়ে পূর্ণাঙ্গ তফসিল, আগস্টের প্রথমার্ধে ভোট। আন্দোলন স্থগিত, আলোচনা চলবে। শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন আজ। ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব, সালাউদ্দিন। মালয়েশিয়ায় আইএস সন্দেহে 36 বাংলাদেশি গ্রেপ্তার। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, ট্রাম্পের উদ্যোগে বিচার বিভাগের বাধা নয়। বন্দর করিডোর রক্ষায় ঢাকা চট্টগ্রাম রোডমার্চ শুরু। 8 আগস্ট বিপ্লব বিহাদ দিবস পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চে। এইটা হইলো এই যে ছাত্র জনতার নাহিদদের এন্টি যে গ্রুপ, এইগুলা নিয়ে আমার এখান থেকে যে উপস্থাপনা, ছাত্র জনতার আন্দোলনে আমরাও অংশীজন,
কাজেই এই বিষয়টা নিয়ে এই রকমটা না করাই উচিত আর কি। জি, ধন্যবাদ। জানুয়ারি থেকে 5 মাসে 1578 খুন, এই ছিল আমার হাতে। এই যে জানুয়ারি থেকে 8 মাসে যদি কত 1578 খুন হয়েছে, এর রেসপন্সিবল কারা? হ্যাঁ, এই জায়গাটাই আমাদের এইটা কথা নয়। এখান থেকে আর কি এই যে খালিদ মহিউদ্দিনের এখানে একটা এই যে এই হারুনকে দেখাচ্ছে এখানে, এই যে ডিবি হারুন, আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা। আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি সাধারণ মানুষের বাসায় কাজ করছি। এই যে এসি হারুনুর রশিদ আমেরিকা থেকে আর কি, খালেদ মহিউদ্দিন, আর একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এইটা শ্রবণ করছেন। এটা কি আসতেছে ক্যামেরায়? ইউনূস মহোদয়ের অনুপস্থিতিতে এই যে ইনি তো ডিসি ছিল না কারণ, তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তিনি খণ্ডন করছেন এবং এই রকমই খবরটা আর কি। আজকে ডেইলি ভিউজের আমাদের যে এনএসটিভি সংবাদ এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ। এখন যে অনুষ্ঠান আমাদের এই এনএসটিভির লেকচার বিষয়ক যে অনুষ্ঠান, একটি তো আমি খবর আকারে বললাম, সাংবাদিকতা সাংবাদিক, এখন যেটা হজম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে উপস্থাপনামূলক যে অনুষ্ঠান তাবলিগ কাকরাইল বাইতুল মুকাররম মসজিদ, খতিব নিয়োগ পদ্ধতি, যোগ্যতা এবং বর্তমান খতিব পদ। বাইতুল মুকাররমের এখন যিনি আর কি খতিব নিযুক্তি পেয়েছেন আব্দুল মালেক মহোদয়, ইনি অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে নিয়োগ পেয়েছেন। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা এইটা হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা টাইটেল, কওমি লাইনের মাওলানা টাইটেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিকের ওপরে মাস্টার ডিগ্রি বা মাওলানা টাইটেল। বাইতুল মুকাররমের পোশাকটা আল্লাহর ঘর কাবা শরীফের খতিবের মতোই, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, এরপরে পাগড়ির রুমাল, আশা বা লাঠি। বাইতুল মুকাররমের খতিব মহোদয় আল্লাহর ঘর সৌদি আরবের যেটা বাইতুল্লাহ শরীফ, পবিত্র কাবা শরীফ, এখানকার খতিব মহোদয়ের মতো করেই আর কি কাবা শরীফের নামাজটা পড়াইবেন। কাকরাইলের যারা তাবলিগ করে, তাবলিগি মুসল্লিদের অনেক অভিযোগ, মাওলানা জুবায়ের মহোদয় আপনি এই যে কাকরাইলটা আপনার দলবল নিয়ে ছেড়ে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। ডেঙ্গু কোভিড বেড়ে গেছে, সতর্কতায় থাকুন, মাস্ক ব্যবহার করুন। মাস্ক বা দান বা বিতরণ করলে আমরা বিতরণ করি, কেউ আমাদেরকে দিলে আমরা এখান থেকে বিতরণ করে দিই, আমরা নিজস্বগুলো দান করে থাকি। টিকা নিন, সতর্কতায় থাকুন, বিশেষ প্রয়োজন না থাকলে বিশেষ করে বাচ্চারা বয়স্করা ঘরেই থাকুন। এখানে আমাদের আরেকটি যে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। সেই যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। সেই জায়গায় 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম হতে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি দিয়েছিলেন, ঘোষণাটি ছিল আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। আমাদের সময় খুব কম। আমাদের সাথে যারা দেশ বিদেশে এখানে উপস্থিত, ইস্তেগফারের ওসিলায় সকলের আর কি পিছনের সমুদায় কিছু বিশ্ব মানবতার 250 কোটি মুসলমান, 750 কোটি বিশ্ব মানবতাকে মাফ করে দিন। ইস্তেগফারের ওসিলায় সমগ্র বৈষম্য দূর করে দিয়ে কবুল করে নিন। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।